সালাতুল জানাজার প্রথম যে ফরজ ইবাদত সেটা হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া এবং রফউল ইয়াদাইন। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজাতে শুধু প্রথমবার তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতেন, পরে উঠাতেন না। সুম্মা লা ইয়াউদু, এটা সহিহ হাদিসে আসছে। কোন সাহাবী পরের তাকবীরগুলোতে হাত উঠিয়েছেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুন্নত হলো শুধু প্রথম সালাতুল জানাজার প্রথম তাকবীরে হাত উঠবে, অন্যগুলোতে হাত উঠবে না। জি। এরপরে কি করতে হবে? এ ব্যাপারে দুই ধরনের হাদিস এসেছে। সহিহ বুখারী এবং অন্যান্য গ্রন্থে একাধিক সহিহ হাদিস এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সালাতুল জানাজা পড়লেন। সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন ফাকারা আল ফাতিহা ওয়া ফি আখিরিল হাদিস লিয়ালামু আন্নাহা সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস সালাতুল জানাজা পড়ালেন, সূরা ফাতিহা পড়লেন। নামাজের পরে তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, আমি এটা পড়লাম, একটু জোরেই পড়লাম এই জন্য যে সবাই জানতে পারে যে এটা সুন্নত। অন্য হাদিসে সুনান নাসাইর অন্য সহিহ হাদিসে আসছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত, তিনি বলছেন যে সালাতুল জানাজার সুন্নত হলো যে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বে, এরপরে পরবর্তী তাকবীরে দোয়া করবে ইত্যাদি। অর্থাৎ আমরা যে জায়গাটাতে সানা পড়ি সেই জায়গাটাতে সূরা ফাতিহা পড়বে, এটা এক ধরনের হাদিস। আচ্ছা, তো এখানে আমরা দেখছি যে আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা পড়ার কথা সহিহ হাদিসে সাহাবীদের থেকে প্রমাণিত, এবং সাহাবীরা যখন সুন্নত বলেন তখন বোঝা যায় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি এই মর্মে সহিহ রিওয়ায়াত নেই। তবে কোনো সাহাবী যদি বলেন যে এটা সুন্নত তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। জি। এর বিপরীতে মুয়াত্তা ইমাম মালিকে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে সবচেয়ে সহিহ সনদে মালিক আর নাফে আন ইবনে ওমর, এটাকে বলে আসাহুল আসানিদ, বিশ্বের সবচেয়ে সহিহ সনদ। এই সনদে মালিক বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল জানাজাতে কোনো সূরা ফাতিহা বা কোনো কোরআন কিছু তেলাওয়াত করতেন না, তিনি দোয়া করতেন। আচ্ছা, ইন্নামা দুআ সানা ইত্যাদি। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি তিনিও ইমাম মালিকের মুয়াত্তা বর্ণনা করেছেন। তিনি তার মুয়াত্তার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে, বুখারী মুসলিমের মানসম্পন্ন সহিহ সনদে আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন যে সালাতুল জানাজা কিরাআত নয়, দোয়া, আল্লাহর হামদ, প্রশংসা, দোয়া ইত্যাদি। এই হাদিসগুলোর ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সালাতুল জানাজাতে সূরা ফাতিহা অত্যাবশ্যকীয় নয়, জরুরি নয়। হানাফি মাযহাবের সকল ফিকহের কিতাবেই একেবারে বিস্তারিতই আসছে। এর অর্থ এই নয় যে সূরা ফাতিহা পড়া নিষেধ, তবে তারা বলতে চাচ্ছেন তারা ইমামের কথাটাকে আর নবীজির সুন্নতকে সমন্বয় দিয়েছেন। এখানে আমাদের অনেক শিক্ষা আছে। আমরা মাযহাবের কথাকে অনেক সময় দিন বানিয়ে মাযহাবের অজুহাতে সুন্নতকে ধাক্কা মারি, এটা ইমামদের পদ্ধতি ছিল না। তারা তাদের শিক্ষক বা ইমাম উস্তাদের মতটাকে নিয়েছেন, সুন্নতের সাথে সেটা সমন্বয় করেছেন। ইমাম মুহাম্মদ লিখছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রার হাদিসের আলোকে ওয়াবিহাযা নাখুয লা ফাতিহাতা ফি সালাতিল জানাজা, সূরা ফাতিহা নেই সালাতুল জানাজা। এর ব্যাখ্যা কি? নেই মানে কি পড়া নাজেজ না পড়া ফরজ নয়? এটা দুটোরই সুযোগ ছিল। আমাদের মুহাক্কিকিন হানাফি ফকিহগণ এক্ষেত্রে বলেছেন জরুরি নয়। আমরা আমাদের খুব মশহুর কিতাব নুরুল ইজা মারাকিল ফারা এর লেখক যে হাসান শরীফ ইবনে আলী, ওনার একটা বই আছে আত-তামারুল মুস্তাতাব। সূরা ফাতিহা পড়া সুন্নত, তবে এটা ফরজ নয়, এটা পড়তে হবে। ইমামের কথার অর্থ হলো যে সূরা ফাতিহা না পড়লেও চলবে, কারণ কোনো সাহাবী পড়েননি। তবে সূরা ফাতিহার মতো দোয়া নেই, সূরা ফাতিহার মতো সানা নেই, জানাজা এটা দিয়ে শুরু করা তারা উত্তম বলেছেন। এর মানে হলো সূরা ফাতিহার মধ্যে দোয়াও আছে, সানাও আছে, সবই আছে। সুতরাং দোয়া সানা ওলা কাজে আমরা যদি সুযোগ থাকে সূরা ফাতিহা পড়ব। তবে এর বিপরীতে আবার কেউ সূরা ফাতিহা না পড়লে সালাত, জানাজার সালাত হবে না, এটা দলিল দেন যে লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব। এটা এখানে এইভাবে আসে না, এই দলিলটা এখানের জন্য প্রযোজ্য আসে না, কারণ রুকু ছাড়া সালাত হয় না, আমরা এই জানাজায় রুকু করি না, সেজদা ছাড়া সালাত হয় না। কাজেই আমাদের সুন্নত দেখতে হবে। পাঁচ ওয়াক্ত সালাতের উপরে কিয়াস করে বিধান না এনে আমাদের সুন্নত দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। যেহেতু সাহাবীদের ভিতরে দুটোই পাওয়া যাচ্ছে, আমরা কোনো একটা মতকে এমনভাবে না নিই যে অন্য মতটাকে বাতিল করি। তাহলে তো বুঝতে হবে আব্দুল্লাহ ইবনে ওমর সালাতুল জানাজা হয়নি, আবু হুরায়রা সালাতুল জানাজা হয়নি, না আমরা ওইভাবে যাব না। আমরা এখান থেকে বুঝলাম
যে সূরা ফাতিহা পড়া সাহাবীরা পড়েছেন এবং তারা যেহেতু সুন্নত বলেছেন তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অপরদিকে কোনো সাহাবী পড়েননি, এতে বোঝা যায় পড়াটা অত্যাবশ্যকীয় নয়। যদি আমরা সানা পড়ি ইনশাআল্লাহ সালাতুল জানাজা হয়ে যাবে। তবে যেহেতু সূরা ফাতিহা পড়াকে সাহাবীরা সুন্নত বলেছেন, ফুকাহারা হানাফি মাযহাবের ফুকাহারা উত্তম বলেছেন, আমরা সূরা ফাতিহা পড়ব সানা সহ অথবা সানা ছাড়া।